সারা রাজ্যের সাথে শ্রীভূমি জেলার ছাত্রছাত্রীদের মধ্যে স্কুটার, সাইকেল ও নগদ অর্থ বিতরণ করা হল। শুক্রবার নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, বিধায়ক বিজয় মালাকার, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, রামেন্দ্র ভট্টাচার্য প্রমুখ। এদিন ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ সকল অতিথিগণ। আর আজকে সাইকেল দেওয়া হয়েছে ছাত্রছাত্রীরা যাতে আরো পড়াশোনায় মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারেন এবং এই সাইকেল নিয়ে সময় মতো যাতে স্কুলে গিয়ে পৌঁছতে পারে। স্কুটি দেওয়া হচ্ছে, ভালো রেজাল্ট করলে স্কুটি, ল্যাপটপ কে করেছে, কে দিচ্ছে? ছাত্রছাত্রীদেরকে বলছি, কে দিচ্ছে? মামা দিয়েছে আপনাদেরকে পড়াশোনা করার জন্য। কে দিয়েছে? জোরে বলো, আরো জোরে। তাই সবাই দাঁড়িয়ে মামার জন্য জোরে হাততালি দিয়ে এখান থেকে মামাকে কৃতজ্ঞতা দাঁড়িয়ে সবাই দাঁড়িয়ে মামার জন্য। ক্যাবিনেট মন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়েছেন এবং যে 3-4টা ডিপার্টমেন্ট দিয়েছেন, এই 3-4টা ডিপার্টমেন্টে আগামী দিনে আমাদের এই অঞ্চলের জন্য অনেক কিছু করার আছে। আর আমি আশাবাদী আমাদের মাননীয় মন্ত্রী ওনার হাত দিয়ে আমাদের এই শ্রীভূমি জেলার উন্নয়ন হবে। এর মধ্যে একটা ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্ট আমার সমষ্টির সঙ্গে জড়িত, আপনারা জানেন ফিশারি ডিপার্টমেন্টের দায়িত্ব পেয়েছেন। আর আমার সমষ্টিতে প্রায় এশিয়ার, কয়েকদিন আগে আমাদের মুখ্যমন্ত্রীকে বলেছিলাম সেকেন্ড লার্জেস্ট বিল। আর মাননীয় মুখ্যমন্ত্রী নেটে সার্চ করে, আমাদের কৃষ্ণনদাও এই গাড়িতে ছিলেন, তখন নেটে সার্চ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এশিয়ার সেকেন্ড লার্জেস্ট নয়, এশিয়ার সবচেয়ে বড় বিল তোমার এখানে। আর এই ডিপার্টমেন্টের দায়িত্ব পেয়েছেন। আগামী দিনে কৃষ্ণনদার হাত দিয়ে আমাদের সনবিল কৃষ্ণেন্দু পাল মহাশয়, সেটাই বাস্তব সত্য। আমাদের শ্রীভূমি থেকে আপনি মন্ত্রী হয়েছেন, আমরা সবাই আপনার সঙ্গে আছি। সামনের দিন আপনার নেতৃত্বে যাতে একটা সুষ্ঠু এবং সুন্দর সমাজ গঠন হয় এবং সুষ্ঠু একটি পরিবেশ গঠন হয়, আজকের দিনে আমরা সেটাই বিশ্বাস করি। নব নিযুক্ত মন্ত্রী হয়েছেন, ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন, সেটা আমাদের জন্য, আমাদের শ্রীভূমির জন্য অনেক বড় একটা প্রাপ্তি। বিশ্বশর্মা মহাশয়, হি ইজ দ্য অনলি চিফ মিনিস্টার। ভারতবর্ষের বুকে কোনো রাজ্য নেই যে রাজ্যের 75% মার্কস পাওয়ার পর ওদেরকে স্কুটি দেওয়া হয়। অনলি স্টেট ইন ইন্ডিয়া যে আসামে স্কুটি দেওয়ার মতো ব্যবস্থা আছে, সেটা একটা বিরাট বড় আমাদের প্রাপ্তি। আমাদের স্কুটি দেওয়া হচ্ছে, আমাদের বিভিন্ন ধরনের প্রকল্প, আজকে নিযুক্ত ময়না দেওয়া হচ্ছে, সাইকেল দেওয়া হচ্ছে, মিড ডে মিল দেওয়া হচ্ছে, ড্রেস দেওয়া হচ্ছে। শিক্ষাক্ষেত্রে একটা আমূল পরিবর্তন হয়েছে এবং আমূল পরিবর্তনের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রচেষ্টা, যে চিন্তাধারা, আমি বিধায়ক হিসেবে আমার ধন্যবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই শ্রীভূমি জেলা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় ঘোষণা করেছেন। দীর্ঘদিনের, দীর্ঘ বছরের প্রতীক্ষা ছিল, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল। এখানকার অনেক মানুষের সেই আশা ছিল। এখানে পরবর্তী বক্তা আমাদের করিমগঞ্জ কলেজের অধ্যক্ষ মহোদয় ওনার বক্তব্যের মাধ্যমে শ্রীভূমি বলতে বলতে কোনো সময় শ্রীহট্ট উপস্থাপন করেছেন। দুটার মধ্যে যে যোগসূত্র আছে সেটাই উল্লেখ করে সেখান থেকে শুরু করছি। এই পূর্ব বাংলায় আজকের দিনে, তৎকালীন পূর্ব বাংলা বা আজকের যে বাংলাদেশ, কোনো এক সময় অনেকে বলে যান যে আজকের ভারতবর্ষ, আজকের পাকিস্তান, আজকের বাংলাদেশ অবিভক্ত ভারতবর্ষ ছিল। আর এখানকার আমি বা আমার পূর্বসূরি যারা ছিলেন ওই অবিভক্ত ভারতবর্ষের অংশ ছিলেন। আর এখান থেকে যখন দেশ বিভক্ত হয়, দেশ বিভাগের ফসলস্বরূপ পূর্ব বাংলা বা আজকের বাংলাদেশ গঠন হয়, পাকিস্তান গঠন হয়। আর সেই পূর্ব বাংলার অবিভক্ত সিলেটের অংশ হিসাবে আমরা এখানে বসবাস করছি। আর তার যুগসূত্র ধরে যখন শ্রীহট্ট পরিদর্শনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, শ্রীহট্টের সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্যে অভিভূত হয়ে বলেছিলেন যে সুন্দরী শ্রীভূমি নামে উনি কবিতা রচনা করেছিলেন।
আমি বা আমার দলের নেতা বা মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেউ কোনোদিন বলেননি যে এই জেলার বা এই অংশের নাম শ্রীভূমি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। আমরা দেখেছি সামাজিক মাধ্যমে অনেকে বলেছেন, অনেকে পত্রিকায় বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তব্য নাকি বর্তমান সরকার সেটাকে অতিরঞ্জিত করছে। আমরা কেউ বলিনি যে এই জেলার নাম বলা হয়েছে। আরে জেলা তো গঠন হলো অনেক বছর পর, 83-তে জেলা গঠন হলো, দেশ স্বাধীন হলো 47-এ, রবীন্দ্রনাথ ঠাকুর তার আগে এসে গিয়েছিলেন। সম্পূর্ণ সিওরটার নিয়ে সেই উল্লেখ করেছিলেন ওনার কবিতায়। আর দেশ বিভক্ত হওয়ার পর এখানকার যারা নাগরিক ছিলেন দলমত বর্ণ নির্বিশেষে সবাই বলেছিলেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যিনি জাতীয় সঙ্গীত রচনা করেছেন, শুধু আমার দেশের নয়, দুটা দেশ নয়, তিনটা দেশের জাতীয় সঙ্গীতের যিনি রচয়িতা আছেন, আর ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের ফেলে আসা জায়গা সেটাকে অনুসরণ করে, অন্ততপক্ষে আমাদের অতীত অনুসরণ করে আজকের দিনে যেখানে আমরা বসতি করেছি, এই বসতিটুকুর নাম যাতে কবিগুরুর দেওয়া নামের সঙ্গে সংযোজন করে এখানকার নাম যাতে শ্রীহট্ট রাখা যায়, এটাই উল্লেখ করেছিলেন তৎকালীন যারা ছিলেন। আর সেই দীর্ঘ বছরের আকাঙ্ক্ষাকে পূর্ণ করে আসামের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এই জেলার নাম শ্রীভূমি করেছেন। আর আমরা সবাই তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি।